ঢাকায় আসার আগাম কোনো বার্তাই ছিল না প্রচার প্রচারণা, ঢাকঢোল। তবুও খবরটি ছড়িয়ে পড়তেই কৌতূহল আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। জার্মানির বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মেসুত ওজিল নীরবে এসে পৌঁছেছেন বাংলাদেশে। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপজয়ী এই তারকার সফর সংক্ষিপ্ত হলেও তাৎপর্যে ভরপুর। তুরস্কের সরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা টিকার একটি বিশেষ প্রকল্পের উদ্বোধনে অংশ নিতেই ঢাকায় আসেন ওজিল। 18 ফেব্রুয়ারি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুর্তজা মেডিকেল সেন্টারের আধুনিকায়ন কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় 2,75 লাখ টাকার আর্থিক সহায়তায় মেডিকেল সেন্টারের অবকাঠামো উন্নয়ন ও সেবার মান বাড়ানো হয়েছে। ডাকসুর ক্রিয়া সম্পাদক আরমান হোসেন বলেন, প্রকল্পটি পূর্ণ অর্থায়ন করেছে টিকা। আর উদ্বোধন উপলক্ষে ওজিল বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন। ঢাবি ক্যাম্পাসে তার উপস্থিতিকে ঘিরে সাধারণ শিক্ষার্থী ও ফুটবল প্রেমীদের মধ্যে তৈরি হয় ব্যাপক আগ্রহ। অনেকেই দূর থেকে এক ঝলক দেখার জন্য ভিড় করেন। মাঠে নিখুঁত পাস ও সৃজনশীল অ্যাসিস্টের জন্য খ্যাত এই ফুটবলারের উপস্থিতি যেন ক্যাম্পাসে ভিন্ন এক আবহ তৈরি করে। সফরের অংশ হিসেবে 19 ফেব্রুয়ারি ওজিল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন। আসন্ন রমজানকে সামনে রেখে তিনি শরণার্থীদের জীবনযাত্রা সরেজমিনে দেখবেন এবং একটি বিশেষ ইফতারের আয়োজনেও অংশ নেবেন। সফরের সমাপ্তিতে তিনি একটি বিশেষ বিমানে দেশে ফিরবেন। 37 বছর বয়সী ওজিলের ফুটবল জীবন ছিল সাফল্যে ভরা। 2009 থেকে 2018 সাল পর্যন্ত তিনি জার্মানির জাতীয় দলের 92 ম্যাচে 23 গোল করেছেন এবং 2014 বিশ্বকাপে দলের বিশ্বজয়ী পদকে সমৃদ্ধ করেছেন। ক্লাব পর্যায়ে প্রায় 600 পেশাদারি ম্যাচ খেলে তিনি আর্সেনালের হয়ে 254 ম্যাচে 44 গোল করেছেন। রিয়াল মাদ্রিদে 3 মৌসুমে 159 ম্যাচে 27 গোলের সঙ্গে লা লিগার শিরোপা ও 2টি কোপা দেল রে জয় করেন। 2023 সালে তুরস্কর ইস্তাম্বুল বাসাকশাহিরে খেলার সময় তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানান। ফুটবল থেকে অবসর নেয়ার পর জনপরিসরে সক্রিয় থাকা ওজিল 2025 সালে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বোর্ড সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। ঢাকায় ওজিলের এই সফর কেবল একজন বিশ্বকাপ জয়ীর আগমন নয়, শরণার্থীদের পাশে দাঁড়িয়ে এবং উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে তিনি একটি মানবিক বার্তা দিয়েছেন। মাঠের বাইরে থেকেও দায়িত্ব পালন করা সম্ভব, এটি দেখালেন মেসুত ওজিল।